হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। তোমাদের সাথে ভাবলাম আজকে একটা বিশেষ দিন, সকালটা আমরা কিভাবে কাটালাম সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে ছিল 20শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আর এই দিনটা আমরা ছোটোবেলা থেকে সবাই পালন করে আসি। তা আজকে একটু অন্যরকম, মানে ভাবনা চিন্তাটা অন্যরকমই। সেটা ছিল শুধুমাত্র আমার ছেলের, মানে কোনো বছরই আমি বাড়ির সামনে বা নিজেদের বাড়িতে সবাইকে নিয়ে পতাকা উত্তোলন করিনি। প্রতিবারে কোনো পাড়ায় বা স্কুলে গিয়ে এইগুলো করি। আর এবারে প্রথম ফার্স্ট টাইম আমরা বাড়িতেই সবাইকে নিয়ে রাস্তার ধারে উত্তোলনটা করেছিলাম। আর খুব ভালো লাগছিল সবাইকে একসাথে পেয়ে। আর এই পুরো প্ল্যানটাই ছিল আমার ছেলের, কারণ ও হঠাৎই কালকে রাত্রিরে ঠিক করলো যে মা, আমি বাড়িতে কালকে পতাকা তুলবো আর আমাকে সব কিছু এনে দিতে হবে। তা আমরা ভাবলাম যে ভাবনাটা সত্যি ওর মনে এসেছে, এটা সত্যিই খুব ভালো লাগলো। সেই ভেবে আমরাও আগের দিনে সব কিছু কিনে এনে সকাল থেকে অমিত আর অরিন দুজনে মিলেই পুরো জায়গাটা সাজিয়েছে। তারপর স্নান টান সেরে বললো পাঞ্জাবি পরবো, তা ওকে পাঞ্জাবিটা পরিয়ে দিলাম। তারপর বাড়ির কাকা বড়মা, মানে সবাইকে, দাদা, ওর যত সব পাড়ার বন্ধু আছে তাদের সব ডেকে নিয়ে পতাকা তোলা হলো। আর আমরা শুরুটা করেছিলাম আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে, সেটাই করছিলাম, সবাই মিলে করে নিলাম। আর যেহেতু এখানে বক্স চলছিল সেই জন্য ভয়েসটা দিতে পারলাম না, কপিরাইট আসবে বলে। আর একটা কথা যে তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি, সেটা হলো যে আমরাও ছোটোবেলায় যখন আজকের দিনটা বা 26শে জানুয়ারি, 15ই আগস্ট যখনই পতাকা তুলতাম, তখন কি মনে হতো যে যেখানেই যাব লজেন্স বিস্কুট পাবো। এটা একটা আলাদা একটা মুহূর্ত ছিল। ঠিক সেমই আমার ছেলেরও, ও সবাইকে লজেন্স বিস্কুট দেবে বলে বেশি খুশি হয়েছিল যে সবার হাতে লজেন্স বিস্কুট দেবো। না, সবাইকে লজেন্স বিস্কুট, এই তো সবাই আছে, চলে আসো এখানে দাও, অরিন সবাইকে দাও। দাও আগে লজেন্স দাও একটা করে। দেখেই বুঝতেই পেরেছো যে বাড়ির সবাইকে নিয়ে সবাইকে পেয়ে অরিন খুব খুশি। আর ওর জন্য যে এটা হয়েছে সেটার জন্য খুবই, আমাদেরও এখানে সবাই বলছে যে খুব ভালো লাগলো যে অনেক দিন পর এরকম সবাই মিলে একসাথে একটা ভালো দিনে আমরা কিছু একটা করলাম। আর তারপর সবাইকে আমি বললাম যে দাঁড়াও চা খাওয়াবো। তারপর আমি বাড়ি গিয়ে সবার জন্য চা বসিয়ে দিয়েছিলাম। তা সবাই বলতে এতজন যারা আছে তাদের সবাইকেই নয়, কারণ অনেকেই চলে গিয়েছিল। আর বাড়ির যারা ছিল, বাড়ি মানে কাকা বড়মা, তারপর হচ্ছে ওর আন্টিকেও ডেকেছিল। আর চাটা করছিল অমিত, আমিও করি, আর ও চাটা বেশি ভালো করে। তারপর চা করে বাড়ির সবাইকে এক এক করে দিয়ে দিলাম। আর খুব ভালো লাগছিল যে আজকে সকালটা একটু অন্যরকমভাবে কাটলো। প্রত্যেক দিন তো একই রুটিন চলে, আজকের দিনটা যে এত সুন্দরভাবে সকালটা শুরু হলো। আর এটা মাত্র শুধু হয়েছে আমার ছেলের জন্য। ছেলের ভাবনাটা যে এত সুন্দর হয়েছিল তার জন্য আমি খুব খুশি। না আমি বুঝতে পারিনি, না হলে অমিতদা করেছে, অমিতদা। সবাইকে চা দিয়ে তারপর আমরাও ওপরে গিয়ে ওর আন্টি আর মা, অমিত আর অরিন আমরাও টিফিন করে নিলাম। আর টিফিনে একটুখানি ডিম টোস্ট করে নিয়েছিলাম। আর ওর আন্টি চলেই যাচ্ছিল, আমি বললাম থাকো। আর ওর আন্টি একটু ক্যামেরাটা আমার ধরে, আর আমরা টিফিনে করে নিয়েছিলাম ডিম টোস্ট। আর মা কালকে রাত্রিরে করেছিল 2 রকমের পিঠে। আর পিঠের ভিডিও আমার ঠিকঠাক করা হয়নি, আর মাই পিঠেটা বানায়, আমি পিঠে ঠিক ভালো করে বানাতে পারি না। তা দুধ পুলি করেছিল, না দুধ পুলি নয়,
রসবড়া আর করেছিল ওই পাটিসাপটা, সেটাই আন্টিকে খেতে দিচ্ছিল। আর মা বসে বসে আন্টির সাথে গল্প করছিল। আর বলছিলাম যে একেবারে দুপুরে খাওয়া দাওয়া করে দেখো আমরা তো সকালটা এইভাবে কাটালাম। আর তোমরা কে কী করলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ব্লগটার বেশি দূর বাড়ালাম না, এই পর্যন্ত রাখলাম। তারপর আলোচনা হচ্ছিল দুপুরে কি কি খাওয়া দাওয়া হবে, সেই সব নিয়ে অমিত কথা বলছিল। সবাইকে টাটা বাই বাই বলে আজকের মতন আসি, আবার দেখা হচ্ছে তোমাদের নতুন কোনো ব্লগে। সবাইকে বাই।